আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো এবং আমি গুনাহগারকে কিছু কথা বলার মতো, উপস্থাপন করার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মনে দরবারে আসুন আবার আমরা কালেমা পক্ষে শুকর আদায় করব। আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিই, আর যারা শুকর করে না ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আমি আযাবে গ্রেফতার করি। এই জন্য আমরা এখানে বসতে পারছি, এটা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে তোমরা যদি জান্নাতের পাশ দিয়ে যাও তাহলে একটু বসো, অবস্থান করো, কারণ ওইখানে বসলে তোমাদের 60 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে এখানে বসেছি, এখানে বসলে লাভ কি জানেন? 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, একটা জান্নাতের বাগানে বসলে সেই সওয়াব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম নবীজি বলেছেন জান্নাতের বাগান দিয়ে, জান্নাতের পাশ দিয়ে যদি তোমরা যাও তাহলে কিছুক্ষণ অবস্থান করিও, তাহলে তোমরা ওই জান্নাতের বাগানে রহমত পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি রব্বুল আলামিন তাদের সাথে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, ওলি হইতে গেলে আমাদের করণীয় কি? প্রশ্ন আসে না? সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। এটা সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আর 63 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। যারা ওলি হইতে চাও তাদের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। সূরা ইউনূসের 63 নম্বর আয়াত। 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই। আর 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। যারা আল্লাহর ওলি হতে চাও তোমাদের ভিতরে দুইটা বৈশিষ্ট্য আসতে হবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে মজবুত ঈমান। আপনার ঈমানটা যদি মজবুত হয় আর আল্লাহর সাথে যদি আপনার একটা সম্পর্ক থাকে, নেয়া নেয়া আশুকে মাশুকে রমজিস কিরামান কাতিবিনা তুহাম খবর দিস। আশিক আর মাশুকের সাথে যদি প্রেম হয়ে যায়, এই ভয়টা এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি যে ভয়টা, এটা অন্তরে স্থাপন করতে হবে। আর কি করতে হবে? ঈমানদার হতে হবে, মজবুত ঈমানদার। আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এই দুইটা জিনিস যদি কারোর ভিতরে পাওয়া যায়, সে আল্লাহর ওলি হতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার